হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তাই আর কি সকাল সকাল একদম শ্যাম্পু করে চলে আসছি। কারণ পরীক্ষা দিয়ে আসার পর বাড়িতে তো আর কারেন্ট পাবোই না। কার কার এলাকায় এত বেশি বেশি কারেন্ট যাচ্ছে অবশ্যই বলবা। আমি তো আমার চুল আঁচড়াচ্ছিলাম, এদিকে দেখি আমার বিল্লু চলে আসছে একদম। প্রত্যেকটা দিন বাড়ি থেকে বের হওয়ার সময় আমার বিল্লু নিয়ে অনেক চিন্তা হয় যে সে কোথায় যাবে কি না যাবে। তারপরে বিল্লুকে বাই বাই বলে এখন বের হয়ে গেলাম এই রোদ্রের ভেতরেই। আর এই তো প্রায় 1 মাসের পর আসছি আমরা আমাদের কলেজে। আমি তো এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আমার চুলগুলা শুকাচ্ছি, কারণ পুরাই একদম ভেজা। তারপরে সবাই মিলে চলে আসছি আমরা এখন অডিটে। এখন হচ্ছে আমাদের আইসিটির প্র্যাকটিক্যাল এক্সাম। ভাগ্যিস খাতা সাইন করা ছিল, না হলে তো এক্সাম দিতেই পারতাম না ওই দিন। এরপর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের এক্সাম হয়ে গেল। তো আমরা 3 বান্ধবী মনে করলাম একটুখানি ঘোরাঘুরি করি। অনেকদিন হয়ে গেছে 3 বান্ধবী ঘোরাঘুরি করি না, খাওয়া দাওয়া করি না। প্রচন্ড গরমে একদম কোক কিনে নিছি এই ঠান্ডা ঠান্ডা, যদিও এটা আমি খেতে পারবো না। তারপর চলে আসছি আমরা এখন এই বাস স্ট্যান্ডের হোটেলে, এখান থেকে নিচ্ছি এখন চপ। অনেকদিন পর আমরা 3 বান্ধবী গল্প করতেছি আর খাওয়া দাওয়া করতেছি এরকম। এই হোটেলের চপগুলো অনেক বেশি ভাল লাগে আমার, আর আমার বান্ধবীদেরও অনেক বেশি পছন্দ এই চপগুলা। ঠান্ডা কোক তো খেতেই পারিনি, তাই আর কি নর্মাল একটা ফ্রুটিকাই নিয়ে নিলাম খাওয়ার জন্য। এত গরমের মধ্যেই আমরা ঘোরাঘুরি করতেছি, কি একটা অবস্থা দেখো। তারপর দেখলাম সামনেই আখের রস বিক্রি হচ্ছে, তাই আর কি 3 বান্ধবীরই অনেক বেশি পছন্দ, তাই সবাই মিলে খাচ্ছি আখের রস। হাঁটতে হাঁটতে চলে আসছি প্রাইমারি স্কুলের সামনে। ওখানে দেখি চটপটি আর ঝালমুড়ি বিক্রি করতেছে। চটপটিটা অনেক বেশি মজা ছিল, তবে ঝালমুড়িটা আমি খাইনি। ঝালমুড়িটা আমার বান্ধবীরাই খাইছে। তারপর এত ঘোরাঘুরির পর ফাইনালি যাচ্ছি এখন বাড়িতে। তবে বাসায় এসেও দেখি কারেন্ট নাই। বিকালের দিকে তোমাদের তারফি খালার কল আসলো, আর ও বললো আজকে নাকি পার্সেল দিছে আমার জন্য। আমার বার্থডে তো 19শে জুলাই চলে গেছে, তবে সে আসতে পারেনি, তাই আর কি আমার জন্য গিফট পাঠাই দিছে। তাই এখন আম্মুর সঙ্গে যাচ্ছি। আম্মু গেল প্রাইভেট পড়াইতে, আর আমি আসলাম বাস স্ট্যান্ডে। এই তো বাস চলেই আসছে রাবেয়া। ব্যাগটা তো হাতে নিয়েই মনে হচ্ছে যেন আমি ভুল পার্সেল নিয়ে নিছি, তবে মুখটা একটুখানি খুলে দেখি, না ঠিকই আছে। তারপর পার্সেল নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাসায়। যদিও জানি বাসায় গিয়ে দেখবো যে কারেন্ট নাই, গরমে অবস্থা আবারও খারাপ হয়ে যাবে। তোমাদের তারফি খালা আমাকে কি গিফট দিছে দেখার জন্য আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। হাই গাইস, তো আমি চলে আসছি বাসায় পার্সেল নিয়ে। তোমাদের তারফি খালা যেগুলো পাঠাইছিল ওটা হচ্ছে আমার বার্থডে গিফট। সো ওটা এখন দেখাবো না, তোমাদেরকে দেখাবো অন্য একদিন। তো এই চকলেটগুলো আমার আম্মুর স্টুডেন্ট দিছে। হচ্ছে ওরা কক্সবাজার গেছিলো, তো আম্মুর জন্য চকলেটগুলো আনছে, এটা আমি এখন খাবো। তো বাসায় এসেই দেখি যে না, কারেন্ট আছে, আর এখন খাচ্ছি আমি সেই চকলেটগুলা। আমি এই চকলেটগুলা খাচ্ছি এখন, বেশ ভালোই লাগতেছে। আর এই তো তোমাদের তারফি খালার দেওয়া সেই পার্সেল আমি দেখতেছি, তবে আজকে দেখাবো না তোমাদেরকে, দেখাবো তো আরেক দিন। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।